হ্যালো বন্ধুরা, ব্রেকফাস্টে বা টিফিনে রোজ রোজ একঘেয়ে খাবার খেতে ভালো না লাগলে ঝটপট এটা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি একটি রেসিপি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম আটা ময়দা ছাড়াই। টিফিনটি তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি আমি 1 কাপ চিড়ে এখানে জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। এবার এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাতে করে চিড়েটা খুব সুন্দর নরম হয়ে যাবে। অন্যদিকে দেখুন একটা হ্যান্ড চপার নিয়েছি, এই চপারের মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া গাজর অর্ধেকটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ অর্ধেকটা। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দেখুন খানিকটা ধনেপাতা। এবার এটা চপড করে নিতে হবে। এরকম চপার যদি না থাকে আপনারা হ্যান্ড গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। দেখুন এখানে সবজিগুলো চপড করা হয়ে গেছে, সবই একই মাপের কাটা হয়েছে। আর এদিকে চিড়ে কিন্তু খুব সুন্দর ভিজে নরম হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই চিড়ে দিয়ে দিচ্ছি। চিড়ের মধ্যে যেটুকু জল আছে সেটুকু এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ মতো সুজি, দিয়ে দেব হাফ কাপ মতো টক দই, এবার এর মধ্যে এই কাপ দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না। মিক্সিং জার দিয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তিরিশ থেকে 40 সেকেন্ড একটু ফেটিয়ে নেওয়ার পর আমরা যে সবজিগুলো কেটে নিয়েছিলাম, চপড করে নিয়েছিলাম, সেই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো দিতে পারেন। সবজিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার এটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। লোতে রেখে এর মধ্যে আমি 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে এরকম গোল শেপ করে নেব। এবার গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে এইভাবে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে। 1.5 মিনিট পর দেখুন একদম উপরটা ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না, শুধু শুধু খেতে দারুণ টেস্টি হয়। উল্টে পাল্টে এরকম দুপাশটা একটু লাল করে ভেজে নিতে হবে। এটা আপনারা সকালে জলখাবারে বা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন। একদম নরম থাকে সারা দিন পর্যন্ত একই রকমভাবে। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল। ধন্যবাদ।